বাংলাদেশের উত্তর পশ্চিমের সবুজে ঘেরা এক অনন্য জলাশয় নীল সাগর। কিন্তু জানেন কি, এই সাগরের সাথে জড়িয়ে আছে কয়েক শত বছরের ইতিহাস। এক সময় এক রাজা নাকি এখানে বিশাল এক জলধারা খনন করেছিলেন, আর এখন এটি পরিণত হয়েছে প্রকৃতি প্রেমীদের জন্য এক স্বর্গরাজ্যে। আজ আমরা জানবো নীল সাগরের ইতিহাস, উপভোগ করব এর অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য, আর খুঁজে বের করব এত বছর পরও কিভাবে এই স্থান তার সৌন্দর্য ধরে রেখেছে। এই নীল সাগরের ইতিহাস জানতে গিয়ে আমি এখানে তিনটি গল্প পেয়েছি। প্রচলিত কাহিনী অনুসারে 1757 সালে বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলার শাসনামলে নীলফামারীর এই অঞ্চলের জমিদার পঞ্চন রায় এই নীল সাগর খনন করেছিলেন। জনশ্রুতি আছে এই দিঘি খননের মূল উদ্দেশ্য ছিল আশেপাশে মানুষের পানির অভাব দূর করা এবং কৃষিকাজে সহায়তা করা। তবে হিন্দু শাস্ত্র মতে অষ্টম শতাব্দীর কোন এক সময় এটি খনন করা শুরু হয়। অষ্টম নবম শতাব্দীতে কুরুক্ষেত্র যুদ্ধ শুরু হলে জানা যায় রাজা পাণ্ডব ও গৌরবের মধ্যে পাশা খেলা অনুষ্ঠিত হয়। খেলার শর্ত অনুযায়ী পাণ্ডবরা পরাজিত হয়ে 12 বছরের জন্য বনবাস ও 1 বছরের জন্য অজ্ঞাতবাসে বাধ্য হন। পরাজিত পাণ্ডবরা বিরাট রাজার রাজ্যের বর্তমান গৌরগ্রামে ছদ্মবেশে বসবাস শুরু করে। মনে করা হয়ে থাকে সে সময়ের নির্বাসিত পাণ্ডবদের পানির তেষ্টা মেটানোর জন্যই বিরাট রাজা এই দিঘিটি খনন করেন। আবার কারো মতে প্রাচীন ভারতের রাজা বিরাটের আমলে গৌরগ্রামে অনেক গরু পালন করা হতো। সে সময় গরুর পানির তৃষ্ণা মেটাতে এই দিঘিটি খনন করা হয়, আর তখন থেকেই এই দিঘিটি বিরাট দিঘি এবং কালক্রমে বিন্যা দিঘি হিসেবে পরিচিতি পায়। পরবর্তীতে 1979 সালে নীলফামারীর মহকুমা প্রশাসক আব্দুল জব্বার এই দিঘিকে পর্যটন কেন্দ্র হিসেবে সংস্কার করেন এবং এই দিঘির নামকরণ করেন নীল সাগর। আর এরপর থেকেই এই দিঘিটি নীল সাগর হিসেবে তার নতুন পরিচিতি লাভ করে। এই দিঘির ইতিহাস এবং নামকরণ নিয়ে সবার মতামত ভিন্ন থাকলেও দিঘির সৌন্দর্যের বিষয়ে সবার মতামত মিলে যাবে। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই নীল সাগরে শীতকালে অসংখ্য অতিথি পাখির দেখা মেলে। 1998 সালে নীল সাগরকে পাখিদের অভয়ারণ্য হিসেবে ঘোষণা করা হয়। নীল সাগরের বর্তমান জমির পরিমাণ 53.90 একর। এর মধ্যে জলভাগের মোট আয়তন 32.70 একর এবং দিঘির পাড়ের জমির মোট পরিমাণ 21 একর। বর্তমানে নীল সাগরের আশেপাশের পরিবেশকে ভ্রমণ পিপাসু মানুষের চিত্ত বিনোদনের উপযোগী করার জন্য বিভিন্ন ধরনের সংস্কার করা হয়েছে। সাথে নির্মাণ করা হয়েছে একটি রেস্ট হাউস, প্রবেশ তোরণ এবং মসজিদ। এছাড়া দর্শনার্থীরা যেন বসে দিঘির সৌন্দর্য উপভোগ করতে পারেন, এজন্য দিঘির পাশে এরকম বসার জায়গা তৈরি করে দেওয়া হয়েছে। এছাড়াও রয়েছে শিশুদের জন্য পার্ক। মুনিম এবং তাওসিফ এই পার্কে অনেক এনজয় করেছে, তারা তো এখান থেকে বের হতেই চাচ্ছিল না। সুযোগ বুঝে মামাও তার ছোটবেলার স্মৃতিকে একটু তাজা করে নিল। দিঘির পাড়ের ভবিষ্যৎ সৌন্দর্য অক্ষত রাখতে পারে লাগানো হয়েছে বেশ কিছু বিভিন্ন ধরনের বৃক্ষ। প্রতি বছর চৈত্র সংক্রান্তিতে হিন্দু সম্প্রদায়ের লোকজন নীল সাগরে বারুণী স্নান উৎসবের আয়োজন করে থাকে। নীল সাগরের পূর্ব পারে আছে একটি মন্দির এবং পশ্চিম পাশে দরবেশের আস্তানা। প্রায় প্রতিদিনই নাকি দরবেশের আস্তানায় দেহতত্ত্ব গানের আসর জমে। এছাড়া চৈত্র মাসের পূর্ণিমার সময় এখানে গ্রাম্য মেলার আয়োজন করা হয়। নীল সাগরের এখনো কিছু কিছু জায়গায় পোড়ামাটির ফলকের নিদর্শন রয়েছে। পোড়ামাটির এই ফলকগুলো এখনো যেন অষ্টম নবম শতাব্দীর ইতিহাস বহন করছে। আমার মামা নাকি এখানে অনেক আগে একবার এসেছিলেন, তো মামার কাছে শুনে নেওয়া যাক মামার এবারকার অভিজ্ঞতা কেমন। 3-4 বছর আগে আসছিলাম, আর এই যে 3-4 বছর পর আবার আজকে আসলাম। হ্যাঁ, আগের থেকে চেঞ্জ হয়েছে, তো অতটা চেঞ্জ হয় নাই দেখতেছি। যা আগে কি এইখানকার পানি নীল ছিল? না না, ওইরকম কিছু না। নীল সাগর আর কি এমনিতে একটা নাম। আগে তো বিন্না দিঘি নাম ছিল। তখন কি বিন্না বেশি ছিল নাকি? বিন্না মানে কি যে? মানে এক ধরনের এই যে গাছ। বিশাল এই দিঘিতে কিন্তু টিকিট দিয়েও মাছ ধরার ব্যবস্থা করা হয়, তবে সেটা শুরু হয় গ্রীষ্মকালে, যেটা আমরা জানতে পেরেছি এখানে একজনের সাথে কথা বলে। কোন দিন আর কি? এই বছর কি পাওয়া গেছে? এখন সবচেয়ে বড় মাছ নাই না? আছে 30 কেজি 32 কেজি এখনো আছে। মাছগুলো ধরা হয় কখন? গরমকালে। গরমকালে। প্রায় সার্বক্ষণিক নিরাপত্তা ও সহযোগিতার জন্য রয়েছেন টুরিস্ট পুলিশ, আর তারা সত্যি অনেক ফ্রেন্ডলি। এরকমই একজন টুরিস্ট পুলিশের সাথে আমরা কথা বলার চেষ্টা করি। তো 8:30-9টার সময় এখানে আসি, 5টা 5:30 দিকে কিন্তু চলে যায়। তার কারণ হলে টুরিস্ট ফরেনেরও হতে পারে, আমাদের বাঙালিও হতে পারে, আমাদের আত্মীয় স্বজনও হতে পারে। জি। যারাই এখানে আসুক না কেন, তাদের নিরাপত্তা দেওয়ার জন্য আমরা জাস্ট ডিউটিটা করাই। যেমন একটু আগে দিনের সময় দিয়ে চলে আসছিলেন, আসে ঘুরে রাউন্ডে চলে গেলেন। অনেক 20 কিলোমিটার দিয়ে চলে এখনো আসেন, ওই যে ঘুরতেছে, হয়তো ঘুরে চলে যাবে। জি। তারা যদি আমরা আসলাম, সালাম দিলাম, তাদের যে তারাও দেখে গেল যে কোনো সমস্যা আছে কিনা, তারা কোনো সমস্যা ক্রিয়েট করছে কিনা বা মনে হচ্ছে কিনা, জি। সেই ধরনের মেজার সঙ্গে দেখি। আচ্ছা। আমাদের কাজে এই একটা, যে দর্শনার্থী এবং টুরিস্ট যারা আসবে তাদের নিরাপত্তা মানে নিশ্চিত করা। নিশ্চিত করা। ধন্যবাদ স্যার।
এত সুন্দর এই জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্বটা কিন্তু আমাদের উপরে কিছু পড়ে। তাই আমরা যারা এখানে ঘুরতে আসবো তারা অবশ্যই খেয়াল রাখবো যেন আমরা ময়লা যেখানে সেখানে না ফেলি, আর এমন কোনো কাজ না করি যাতে এখানকার পরিবেশ নষ্ট হয়। আজকের ভিডিও এখানেই শেষ করছি। এই পেজের বাকি ভিডিওগুলো দেখে আসতে পারেন। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পেজটি লাইক অথবা ফলো দিয়ে রাখুন। দেখা হচ্ছে ইনশাল্লাহ পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।